সবাইকে স্বাগত। আজ আমরা কোনো বোরিং ডেটা বা জটিল তথ্য নিয়ে কথা বলছি না। আজ আমরা এমন একটা চমৎকার হৃদয়স্পর্শী গল্পে ডুব দেব যে আমাদের সবার জীবনের সাথে ভীষণভাবে জড়িত। আপনারা অনেকেই আমাদের কাছে অনুরোধ করেছিলেন এই গল্পটি বাংলা ভাষায় তৈরি করে দাও, আর আপনাদের সেই কথা রাখতেই আমাদের আজকের এই বিশেষ গল্পের আয়োজন। আমাদের আজকের গল্পের নাম ৩ রাজপুত্র ও তাদের সুপারহিরো মা। ভাবুন তো, আমাদের এই পৃথিবীর আসল সুপারহিরো আসলে কে? আমরা তো পর্দায় অনেক সুপারহিরো দেখি, কমিক্সে পড়ি, তাই না? কিন্তু আজ আমরা এমন এক হিরোকে নিয়ে কথা বলবো যার কোনো জাদুকরি কেপ বা আলখাল্লা নেই, বরং আছে একটা সাধারণ আঁচল। তারা আমাদের দৈনন্দিন জীবনের একদম নীরব রক্ষাকর্তা। আমাদের প্রথম পর্ব, আমাদের সুপারহিরো মা এবং ৩ রাজপুত্রের গল্প। চলুন সরাসরি গল্পে প্রবেশ করি। শুরুতেই পরিচয় করিয়ে দিই আমাদের ৩ রাজপুত্রের সাথে। বড় ভাই আদিব বেশ দায়িত্ববান, এরপর মেজ ভাই শাহাদাত আর সবার আদরের ছোট ভাই। এ ৩ বুদ্ধিমান কিন্তু ভীষণ চঞ্চল ছেলেই হল তাদের মায়ের পুরো পৃথিবী। তো একজন আসল সুপারহিরোর দিন কিভাবে শুরু হয় জানেন? একদম ভোরের সূর্য ওঠার আগেই কোনো সাইডকিক ছাড়াই মা জেগে ওঠেন। এরপর পরম মমতায় আদিবকে জাগান, শাহাদাতের চুলে হাত বুলিয়ে দেন, আর ঘুমন্ত ছোটজনকে তো একদম আদরে বুকেই তুলে নেন। পৃথিবীর দিন শুরুর অনেক আগেই কিন্তু মায়ের দিন শুরু হয়ে যায়। দ্বিতীয় পর্ব, রোদ বৃষ্টির লড়াই এবং স্কুলের পথে মায়ের সংগ্রাম। একবার দৃশ্যটা কল্পনা করুন তো, আদিব কাঁধে ব্যাগ নিয়েছে, শাহাদাত শক্ত করে মায়ের হাত ধরে আছে, আর ছোটজন সে একদম মায়ের শাড়ির আঁচল ধরে হাঁটছে। এটা শুধু স্কুলে যাওয়া নয়, বাইরের পৃথিবীর সামনে মায়ের আদরের ছায়ায় তাদের এক অপূর্ব পথ চলা। আর এই পথ চলাটা কিন্তু মোটেও সহজ নয়। কড়া রোদে দিনে মা নিজে রোদে পড়ছেন, ঘামছেন, কিন্তু নিজের আঁচল দিয়ে ঠিকই ছেলেদের ছায়া দিচ্ছেন। আবার যখন ঝমঝম করে বৃষ্টি নামে, নিজে পুরোপুরি ভিজে গিয়েও ছেলেদের বই খাতা বা পোশাকে এক ফোঁটা পানিও লাগতে দেন না তিনি। আকাশের সব দুর্যোগের সামনে মা যেন একাই একটা মানব ঢাল। তৃতীয় পর্ব, মায়ের জাদুকরি হাসি, যা সব ক্লান্তি দূর করার এক অদ্ভুত জাদু। স্কুল ছুটি হওয়ার পর গেটের সামনে নীরব অপেক্ষায় থাকেন ক্লান্ত মা। সারা দিন সংসার সামলেছেন, হাজারো কাজ করেছেন, কিন্তু নিজের সেই হাড়ভাঙা খাটুনি আর ক্লান্তি সবকিছু তিনি তার সন্তানদের কাছ থেকে একদম নিখুঁতভাবে লুকিয়ে রাখেন। আর এখানেই ঘটে আসল জাদু। স্কুল থেকে বের হয়ে মায়ের সেই অদ্ভুত সুন্দর হাসিমুখটা দেখা মাত্রই ৩ ভাইয়ের সব ক্লান্তি এক নিমেষে উধাও হয়ে যায়। ভাবা যায়, এটা কোনো সাধারণ হাসি নয়, এটা একদম সত্যিকারের একটা সুপার পাওয়ার। কিন্তু মায়ের এই জাদু শুধু হাসিতেই সীমাবদ্ধ নয়। প্রতিদিনের জীবনে মা নীরবে কত যে আত্মত্যাগ করেন। তিনি নিজের জন্য কখনো একটা সামান্য চকলেটও কেনেন না, বরং সব সময় সবচেয়ে ভালো খাবারটুকু, সেরা অংশটুকু নিজের ছেলেদের জন্য সযত্নে জমিয়ে রাখেন। সন্তানের হাসিমুখের জন্য নিজের ছোটখাটো শখ বিসর্জন দেওয়া, এটাই তো তার প্রতিদিনের নীরব বীরত্ব। চতুর্থ পর্ব, ৩ ভাইয়ের গোপন মিটিং এবং রাতের বেলার এক বিশেষ আলোচনা। দিন শেষে রাত নামে, আর ৩ ভাই মিলে এক দারুণ গোপন আলোচনায় বসে। বড় ভাই আদিব বলে ওঠে, ভাইয়া দেখো, আম্মু আমাদের জন্য কত কষ্ট করেন। আমাদের স্কুলে নেওয়া আনা করা থেকে শুরু করে সব কিছু তিনি একাই সামলান। আদিব কিন্তু প্রতিদিন কাউকে কিছু না বলে মায়ের এই একার পরিশ্রমটা ঠিকই বুঝতে পেরেছে। তখন মেজ ভাই শাহাদাত একটা অসাধারণ কথা বলে। সে বলে, হ্যাঁ আম্মু, যখন আমাদের ছায়া দেন তখন মনে হয় আম্মুর চেয়ে শক্তিশালী আর কেউ নেই। সত্যি বলতে কি, শিশুদের চোখে মায়ের আঁচল দিয়ে ছায়া দেওয়ার সেই সাধারণ কাজটি মাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী মানুষে পরিণত করে। এরপর সবার আদরের ছোট ভাইটি তার আধো আধো বলে ওঠে, আমি বড় হয়ে আম্মুকে অনেক আরাম দেব। হাহা, কথাটা কতটা মিষ্টি আর মন ছুঁয়ে যাওয়ার মতো, তাই না? মায়ের কোলে থাকা ছোট্ট শিশুটিও মায়ের কষ্টটা ঠিকই অনুভব করতে পারে। সেই রাতের গোপন মিটিংয়ে ৩ ভাই মিলে এক দারুণ শপথ নেয়। তারা ঠিক করে খুব মন দিয়ে পড়াশোনা করবে, বড় হয়ে মাকে আর কোনো কষ্ট করতে দেবে না। আর সবচেয়ে সুন্দর সিদ্ধান্তটা কি জানেন? তারা ঠিক করে প্রতিদিন মাকে অন্তত একবার বলবে, আম্মু, আমরা তোমাকে অনেক অনেক ভালোবাসি। কারণ শুধু মনে রাখলেই তো হবে না, ভালোবাসাটা মুখে প্রকাশ করাও ভীষণ জরুরি। এবার আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, আমরা কি সত্যি আমাদের মায়ের কষ্টগুলো বুঝি? আদিব, শাহাদাতদের মতো আমরা কি কখনো নিজেদের জীবনের রোদ বৃষ্টির লড়াই আর পর্দার আড়ালে মায়ের করা সেই আত্মত্যাগগুলো নিয়ে গভীরভাবে ভেবে দেখেছি? আমাদের একদম শেষ পর্ব, জীবনের সবচেয়ে বড় সম্পদ এবং এই গল্পের আসল শিক্ষা। গল্পের মূল সত্যটা কিন্তু একদম পরিষ্কার। মা আমাদের জন্য যে নিঃস্বার্থ কষ্ট করেন তা দুনিয়ার আর কেউ করবে না। নিজের আরাম বিসর্জন দিয়ে হাসি মুখে সব সামলে নেওয়া, এর সত্যিই কোনো তুলনা নেই। আর ঠিক এই কারণে
পৃথিবীর কোনো ধন সম্পদ নয়, মায়ের ভালোবাসাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় সম্পদ। আর এই গল্পের সবচেয়ে শক্তিশালী বার্তাটি দিয়ে আমরা আজকের আলোচনা শেষ করব। তোমরা যদি বড় হয়ে মানুষের মতো মানুষ হও, তবেই তোমাদের মায়ের সব কষ্ট সার্থক হবে। মানুষের মতো মানুষ হওয়া মানেই হলো সেই ৩ ভাইয়ের মতো কৃতজ্ঞতা আর দায়িত্ববোধ নিয়ে বড় হওয়া। তাই যাওয়ার আগে আপনাদের জন্য একটা প্রশ্ন রেখে গেলাম। আপনার মায়ের করা সেই আত্মত্যাগগুলোর মর্যাদা আপনি আজ কিভাবে দিচ্ছেন? আপনি কি আজ সত্যি সত্যি মানুষের মতো মানুষ হয়ে ওঠার পথে হাঁটছেন? একটু ভেবে দেখবেন। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।